আজ কোনো কাপড় নয়, একটি চালের বস্তা থেকে কীভাবে একটি ইউজফুল জিনিস বানানো যায় সেটাই দেখাবো। সবসময় তো কাপড় দিয়েই কাজ করি, এবার এক চালানোর সাথে সাথে আমার আম্মার চালের বস্তাটা চোখে পড়ে গেল এবং সে বললো এটা দেখে ব্যাগটা সুন্দর, আমাকে কাজের কিছু বানিয়ে দে। এখন কাজের কী বানানো যায় এই জিনিসটা দিয়ে, ওনারও কাজে লাগবে এমনই একটা জিনিস আজকে আমি বানাতে চলেছি। দেখি সেজন্য নিচে যে বর্ডারটা থাকে আমি সেটা কেটে নিয়েছি এবং এটার লম্বা থেকে ওপরের যে অংশটা সেখান থেকে আমি এই কালো কাপ পর্যন্ত কেটে নেব। এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এবার চলুন স্টিচিংয়ে চলে যাই। খুব শীঘ্রই দেখতে পারবেন এটা দিয়ে কি জিনিস তৈরি করতে পারি। আপনারাও এটা তৈরি করতে পারবেন, আপনাদের জন্য খুবই ইউজফুল হবে জিনিসটা। এগুলো খুবই মজবুত হয় এবং সুন্দর হয়, খুবই কাজের জিনিস তৈরি করা যায়। কাপড়ের ফিতা যেভাবে সেলাই করি সেভাবেই দুই ভাঁজকে মুড়িয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে একটি ফিতা বানিয়ে নেব। দেখুন এটি ফিতা হয়ে গেল। এরপর এটার কাজ দেখাবো। এটা সেই উপর থেকে যে টুকরো অংশটিকে নিয়েছিলাম আলাদা করে, সেটা দিয়েই তৈরি করেছি। এরপর সেই বস্তাটাকে নিয়ে নিব এবং পাশ থেকে প্রায় 1 ইঞ্চি করে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। এই কাজটা আমরা উপরের অংশটিকে রেখে তিনও পাশেই ভাঁজটি করে নেব। এরপর অন্য সাইডটাকেও সেভাবেই 1 ইঞ্চি করে ফোল্ড করে সেলাই করে নেব। এরপর লেখাটাকে সোজা রেখে এই অংশটাকে উপরের অংশ নেব এবং এই অংশটাকে নিচের অংশ বানাবো। এবার নিচের অংশটাকে আবারও ডাবল ফোল্ড করে আটকে নেব এবং উপরের অংশটাকে এভাবে ভেতরের দিকে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। নিচের অংশটাকেও সেমভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। ডাবল স্টিচ দিয়ে দিতে হবে কারণ এটি একটি ব্যাগ তৈরি হচ্ছে এবং ভারী জিনিস রাখা হবে যাতে করে খুলে না যায়, তাই সম্ভব হলে দুটি সেলাই দিয়ে দিলে আরও ভালো হবে। এগুলো আমরা বেশি বাজার করার সময় আমাদের অনেক সময় এক্সট্রা করে ব্যাগ কিনে নিতে হয়, বা কেনা ব্যাগগুলো অতটা মজবুত হয় না, ভারী জিনিস নিলে রাস্তায় ছিঁড়ে পড়ে মান সম্মান চলে যেতে পারে। তাই আমার আম্মা সবসময় আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নেয়। উনি যেহেতু মাসিক বাজার একসাথে করে ফেলে তাই ওনার ব্যাগের প্রয়োজন হয় এবং শক্ত মজবুত ব্যাগ সহজে বাজারে কিনতে পাওয়া যায় না। প্রতি মাসে কেনাটাও কস্টলি, এটা খুব শক্তই হয়, সুবিধাও হয়। উপরের দিকটাকে ভেতরের দিকে এরকম ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। ডাবল ফোল্ড করলে একটু মজবুত হবে এবং হ্যান্ডেল লাগানোর পরে এটা ছিঁড়ে যাবে না। দেখুন মুখটাও সেলাই করে নিয়েছি সম্পূর্ণ। এখন শুধু বাকি আছে এটার হ্যান্ডেল লাগানো। হ্যান্ডেল লাগানোর জন্য এটার নিডেল করে চিহ্ন কেটে নিতে হবে। নিডেলে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর জাস্ট 2 ইঞ্চ গ্যাপ রেখে, হ্যান্ডেল বেশি বড় দিতে নেই, বড় দিলে হচ্ছে ঝুলে পা পর্যন্ত চলে যায়, জিনিস নিয়ে শান্তি পাওয়া যায় না, তাই হ্যান্ডেলটা একটু ছোটোই দিব, এতটুকু।
প্রায় 2 ইঞ্চি ডিস্টেন্সে, এখানে 2 ইঞ্চি, নিচে 2 ইঞ্চি, টোটাল মাঝখানে 4 ইঞ্চি ফাঁক রেখে এখান থেকে একটা এবং এই 4 পার্টে 4টা মাথা লাগানো হবে এবং হ্যান্ডেলটার মাপ মোটামুটি 5 ইঞ্চি মতো হবে। 2 ভাঁজ দিয়ে মাঝখান থেকে কেটে নেব। তেলগুলো লাগানো হবে, সেখানে একটু মার্ক করে নিই, তা না হলে বেশ কম হতে পারে, বেশ কম হলে আবার জিনিসটা নিয়ে এখানে আমি 4টি পার্টেই মার্ক করে নিয়েছি। এই বরাবর শুধু মাথাগুলোকে ভাঁজ দিয়ে লাগিয়ে দেব। বাজার ব্যাগের বেল্টগুলো মূলত উপর থেকে লাগানো হয়, উপর থেকে লাগালে একটু মজবুতভাবে সেলাই করা যায়। এবারে ঘন করে ডাবল স্টিচ ব্যাক স্টিচ করে দিলেই মজবুত হয়ে যায়। আমরা মূলত বাজারে যে কেনা ব্যাগগুলো পাই সেগুলোতেও একই ধরনের সেলাই থেকে থাকে। বাকি সাইডগুলোকেও সেলাই প্রস্তুত হয়ে গেল আমাদের ব্যাগের কাজ। এবার ফাইনাল রেজাল্ট দেখুন। দেখুন কত সুন্দর একটি ব্যাগ তৈরি হয়ে গেল। এই ব্যাগটি নিয়ে এখন বাজার করতে পারবে।